হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট নিয়ে এসেছি এই জন্য, কেননা আপনারা প্রত্যেকে জানেন যে গতকাল হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ বা কলেজ ভর্তির ক্ষেত্রে ওবিসি এ ওবিসি বি 17% সংরক্ষণ দিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবে না। তার কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র স্যারের বেঞ্চে কালকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে কিসের উপর না 140টা সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ উঠে গেছে কিসের উপর না 140টা যে নতুন নিয়ম অনুযায়ী লিস্ট বানিয়েছিল গভর্নমেন্ট, এবং সেই অনুযায়ী যেটা সার্কুলার করে দিয়েছিল 10ই জুনের যে নতুন নিয়ম ছিল সেই নিয়মটা উপরে ক্যালকাটা হাইকোর্ট স্থগিতাদেশ দেয় এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট 11ই আগস্ট পর্যন্ত তার উপরে আবার স্থগিতাদেশ দেয়। অর্থাৎ 140টা যে লিস্ট এবং 17% এ বি সংরক্ষণ দিয়ে যে রাজ্য সরকার এগিয়ে যাবে এরকম ফাইনাল সিগন্যাল কিন্তু কোথাও ছিল না। তথাপি রাজ্য সরকার এগিয়ে গেছে এবং 11ই আগস্ট নেক্সট হিয়ারিং, অর্থাৎ এই মামলাটা এখনো পেন্ডিং, কোনো কনক্লুশন হয়নি। এরই মধ্যে চলে আসে আজকে উচ্চশিক্ষা দপ্তরের যে বৈঠক ছিল সেই বৈঠক এবং শিক্ষামন্ত্রীর বক্তব্য। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ থাকা সত্ত্বেও ক্যালকাটা হাইকোর্ট কি করে এরকম রায় দিতে পারে এ নিয়ে তিনি কিন্তু বিস্মিত হয়েছেন এবং অতি দ্রুততার সাথে জয়েন্টের যে সমস্যা সেটাও মিটবে, তার সাথে কলেজ ভর্তির যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টের সমস্যাটাও কিন্তু মিটে যাবে এবং রাজ্য এই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে চলে যাচ্ছে ডিভিশন বেঞ্চ নয়, একেবারে সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য, যেহেতু সুপ্রিম কোর্টে অলরেডি সেটা পেন্ডিং রয়েছে। যদিও গতকাল কৌশিক চন্দ্র স্যার যেটা বলেছেন, বিচারপতি কৌশিক চন্দ্র স্যার, যে রাজ্য সরকারের যে লিস্ট ছিল 2024-এর সেটার উপরে স্থগিতাদেশ করে দেয় হাইকোর্ট এবং সেই লিস্ট বাতিল করে দেয়, তাহলে পুনরায় সেই লিস্টের উপর ভিত্তি করে পুনরায় কিভাবে আবার সেই বাতিল করা ওবিসি দিয়ে রাজ্য সরকার জয়েন্টের যে ফর্ম ফিল আপ সেটা করাতে পারে এবং জয়েন্টের পুরো প্রসেস কি করে নতুন লিস্টের উপর ভিত্তি করে হতে পারে। কেননা জয়েন্টের নোটিফিকেশান নতুন লিস্ট যেটা সংশোধিত লিস্ট এসেছিল 10ই জুন, তার আগেই কিন্তু জয়েন্টের সমস্ত যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু হয়ে গেছিলো। অর্থাৎ নতুন যে নিয়ম সেটা পুরনো নোটিফিকেশনে লাগু হবে না। কিন্তু অনেকে মনে করছিলেন তাহলে কলেজ ভর্তির ক্ষেত্রে কি হতে পারে, যেহেতু বিচারপতি কৌশিক চন্দ্র স্যার পুরো ডিপার্টমেন্টকে এই নির্দেশিকা মানার জন্য মুখ্য সচিবকে যে সমস্ত ডিপার্টমেন্টে যাতে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয় সেই নিয়ে কনফিউশন তৈরি এবং কলেজ ভর্তির মেরিট লিস্ট আটকে যাবে এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে এবং মেরিট লিস্ট অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে নেই। ইভেন এসএসসির ওপরেও কিন্তু এর প্রভাব পড়তে পারে, যেহেতু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত ফাইনাল কোনো কনক্লুশন দেয়নি এবং সুপ্রিম কোর্ট আগের যে লিস্ট ছিল সেটা যে বাতিল, সেই বাতিল লিস্টকে পুনরায় কিন্তু সুপ্রিম কোর্ট সেটা রিভ্যালিডেট করে দেয়নি এখনো পর্যন্ত। তাই কিন্তু কনফিউশনটা অনেক জায়গাতে তৈরি হয়ে আছে এবং 11ই আগস্ট সুপ্রিম কোর্ট কি বলে সেটার উপরে নির্ভর করছে সবাই। আজকে রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে বলে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন। এখন দেখা যাক আগামীতে কি হতে চলেছে। যেমন তথ্য আসবে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।